হ্যাঁ শোনা, আমি এক্ষুনি আসি, জাস্ট 5 মিনিটের মধ্যে আসি। আরে আপু গো আপু, আমার লেট হয়ে যাচ্ছে, বয়ফ্রেন্ড অপেক্ষা করছে, যেতে হবে। আল্লাহ গো, কি যে রাগ করেছে, কিভাবে যে রাগ থামাবো। আপু আমি চললাম, বাই। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বয়ফ্রেন্ড অপেক্ষা করছে, যেতে হবে। ও আচ্ছা, কটা বয়ফ্রেন্ড তোমার? আপাতত 3টের সাথে চলছে। তা কি চিন্তা ভাবনা করলে, কাকে বিয়ে করবে? আরে ধুর, প্রেম করবো নিজের ইচ্ছায়, আর বিয়ে করবো বাপ মার ইচ্ছায়। তাছাড়া আমরা তো ক্রেজি গার্ল, জীবনটাকে একটু এনজয় না পরে বই হাতে নিয়ে কোথায় যাচ্ছ? জি, আমি এখন জোরাটি সিদ্দিকে আমিনিয়া দিনে মক্তবে যাচ্ছি, ওখানে আমার পরীক্ষা আছে। কেন, তুমি জেনারেল পড়ো না? জি পড়ি তো, সাথে সাথে মাদ্রাসাতেও পড়ি। তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে বাচ্চাদের সঙ্গে মাদ্রাসাতে পড়তে যাও, তা তোমার লজ্জা লাগে না? কেন বোন, মাদ্রাসাতে শিখতে চাই, দিনের পথে ফিরে আসতে চাই, জান্নাতি রমণীদের মধ্যে একজন হতে চাই। আচ্ছা শামসুন নাহার, তুমি কি কোরআন পড়তে জানো? না, মানে ছোটবেলায় নুরানি কায়দা পড়তাম, দেখ পড়াশোনার এত চাপ আর পড়া হয়নি। তাহলে আমি মুসলমানের মেয়ে হয়ে এখনো পবিত্র আল কোরআন পড়তে জানো না, তা তোমার লজ্জা লাগে না? আরে আপু, বললাম না পড়াশোনার এত চাপ আর পড়া হয়নি। এই দাঁড়াও আপু, ফোন এসেছে। ও শিট, এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ শোনা, আমি এক্ষুনি আসি, জাস্ট 5 মিনিটের মধ্যে আসি। আরে আপু গো আপু, আমার লেট হয়ে যাচ্ছে, বয়ফ্রেন্ড অপেক্ষা করছে, যেতে হবে। আল্লাহ গো, কি যে রাগ করেছে, কিভাবে যে রাগ থামাবো। আপু আমি চললাম, বাই। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বয়ফ্রেন্ড অপেক্ষা করছে, যেতে হবে। ও আচ্ছা, কটা বয়ফ্রেন্ড তোমার? আপাতত 3টের সাথে চলছে। তা কি চিন্তা ভাবনা করলে, কাকে বিয়ে করবে? আরে ধুর, প্রেম করবো নিজের ইচ্ছায়, আর বিয়ে করবো বাপ মার ইচ্ছায়। তাছাড়া আমরা তো ক্রেজি গার্ল, জীবনটাকে একটু এনজয় না করলে হয়। তা তুমি এতগুলো ছেলে একসঙ্গে ইমসাম নিয়ে খেলো, অবশ্যই প্রেম ভালোবাসা ইসলামে নিষিদ্ধ। ও দেদালি মশাই, ওরা কত কত মেয়ের সঙ্গে কথা বলছে, আর এই মডার্ন যুগে একটু যুগের সঙ্গে তাল না মিলিয়ে চললে হয়। তা তুমি এতগুলো ছেলে একসঙ্গে হ্যান্ডেল করো কিভাবে? ডিজিটাল পৃথিবী, হ্যান্ডেল করা তো কোনো ব্যাপারই না। তা তুমি রাতের বেলায় কথা বলো, রাত কটা পর্যন্ত কথা বলো? রাতের বেলায় কথা বললে আব্বু আম্মু পাশের রুম থেকে শুনতে পাবে। বললাম না, ডিজিটাল ওয়ার্ল্ড, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো দিয়ে সারা রাত কথা বলা যায়। রাত 2-3টে পর্যন্ত কথা বলি। আরে আপু গো আপু, আমার লেট হয়ে যাচ্ছে। শোনো বোন, এমন খারাপ কাজ করো না, নিজের মান ইজ্জত এভাবে বিলিয়ে দিও না, এভাবে জাহান্নামের বাসিন্দা করে তুলো না। আরে মাথা মোটা, ওর এতে আবার খারাপের কি আছে? বয়ফ্রেন্ডকে নিয়ে ইকো পার্কে যাব, বসে দুটো বাদাম খাবো, এতে আবার খারাপের কি আছে? শোনো বোন, তোমাকে একটু খেলছা করে বলি, তোমার কাছ থেকে 5টা মিনিট টাইম নিচ্ছি। ওকে বলো। জাইনালি নাসি মিনানার নাসার অর্থ মহিলাদের প্রতি ভালোবাসা। একটি ভালো ছেলে চায় পরমবয়সী স্ত্রী, যে তার জীবনের চাইতে বেশি ভালোবাসবে। একটি মেয়ে বা একটি স্ত্রীর কাছে পুরুষের ভালোবাসা একটি পছন্দের একটি বস্তু। এখন এই হালাল সম্পর্কে কিছু মানুষ প্রেম অর্থকে জিনা, পর্নোগ্রাফি, বেবিচার এসব দিয়ে গণভাব করছে। যদি একটি ছেলে বুলুকিং অর্থাৎ প্রমাণ্য দৃষ্টিতে একটি মেয়ের দিকে তাকায়, তাহলে সে ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে না, একটি দৃষ্টিতে তাকাতে পারবে, সেটা হলো ওপর পর্ব। একটি মেয়েকে দেখলে মনে হবে একে ধর্ষণ করতে হবে। সে বিয়ে করলে সুখী হতে পারবে না তার স্ত্রীকে নিয়ে, কারণ তার পৃথিবীতে বাজে মেয়ের চিন্তা করছে। এই জন্যই ধর্ষণ, জিনা বেড়েই চলেছে। কিন্তু আপু, জিনা কি? প্রেম করলে কি জিনা হয়? হ্যাঁ বোন, প্রেম করলে জিনা হয়। কেন, তুমি বিয়ের আগে অন্য পুরুষের হাত ধরছো, খাচ্ছ, ঘুরছো, এনজয় করছো, এগুলো সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ। আল্লাহ পাক সূরা ইসরা অধ্যায় নম্বর 19-29 আয়াত নম্বরে বলে দিয়েছেন, লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাওয়ি সাবিরা। অর্থ, তোমরা জিনাকারীর ধারে কাছে যেও না, এটা নিশ্চয়ই অশ্লীল ও মন্দ কত। এছাড়া জিনা অনেক রকমের হয়, যেমন চোখ, কান, নাক, শরীরের গুপ্ত অঙ্গতে হয়। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নাজাসা হামুনা সুমুন মিন সিহামিদিস সালিস। অর্থ, চোখ হলো লাগামের সৃষ্টি, শয়তানের বিষমাখানা তীরের মতো, যে তীর দিয়ে শয়তান মানুষকে কাবু করে। আর যে জিনা করে তার জন্য দুনিয়ার শাস্তি তো আছে, আর কিয়ামতের দিন ফারিস্তারা উলঙ্গ করে উল্টো করে পাথায় নিক্ষেপ করবে। সে কি ভয়ানক শাস্তি! কোরআন পাকে বলা হয়েছে, লা তাকরাবু, অর্থ তোমরা জিনাকারীর ধারে কাছে যেও না। আরে আপু গো আপু, আমি অনেক পাপ করে ফেলেছি, পারবো না আমি অমন ভয়ানক শাস্তি ভোগ করতে।
হ্যাঁ বোন, তুমি নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং অঙ্গীকার করবে আর কখনো খারাপ কাজ করবে না। আর যদি তোমার পড়াশোনার চাপ একটু কমে তাহলে আমাদের জোড়াটি সিদ্দিকিয়া আমিনিয়া দিনে মক্তব পড়তে চলে এসো। আরে আপু, আমি তোমার কাছ থেকে এতগুলো শেখার পর আমি অবশ্যই ওখানে পড়তে যাব ইনশাআল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।